আসসালামু আলাইকুম। দেখো তোমার সালাম, এই বুঝছে ওর আসল চেহারা। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে। ঘটক তো আমাদেরকে এই ছবি দিয়েছে। ছবিটা আসলে একটু এডিট করা, গায়ের রং একটু কালো। আপনি এটাকে একটু কথা বলছেন? এইটা তেমন একটা কোনো সমস্যা না। ছবি থেকে একটু 19-20 নাকি 2024। মা এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো। আমার মেয়ের রং কালো, কিন্তু আমার মেয়ের সব দিক দিয়ে পারফেক্ট, সব কাজকর্ম করতে পারে। তো কাজের মেয়ে নিতে এসছি, দেখতে কাজ নিয়ে বড়াই করছেন। আপা তবে বলতে পারেন না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের লেকচার শুনবে? বাবা, ওনাদের কথা মন খারাপ করো না। আমি কিন্তু ওনাদের কথা একদম কষ্ট পাইনি, যা সত্যি তাই তো বলেছেন। ভাই ডাকেন না মেয়েকে। ওই এখানে বস। আসসালাম। এটা কি বাসি? ওই মতো দেখতে সুন্দর, তাই না? বললাম যে আমার একটা কালো বউ দরকার। এই মেয়ে তো সুন্দরী। আমি আমার সুন্দর মেয়েকে বিয়ে করতে চাই না। মেয়ের কথা বলে সুন্দর মেয়ের বাসায় নিয়ে চলে আসছেন। এই বিয়ে হবে না। আমাকে সুন্দর মেয়ে পছন্দ, কালো মেয়ে চাই। হ্যাঁ চাই। আপনি পারেন তাহলে কালো মেয়ের কাছে বিয়ে দিন। না পারলে নাই, আমি তো জোর করতেছি না। সত্যি সত্যি কালো মেয়ে চান? জি আঙ্কেল। 5 মিনিট সময় দিন। সালমা, সবকিছু আগের মতো ঠিক করে আনো। ঠিক আছে। এবার আপনাদের মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ। মা, তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। ডাকেন না মেয়েকে। চলে এসেছি। ঠিক আছে, তাহলে বিয়ে ডেটটা ফিক্স করে ফেলো। আলহামদুলিল্লাহ, এইবার মিষ্টি খাইতে পারো। নাও। আরে ও কখনো এইভাবে আমাকে সালাম করতো না। আমার যে আগের বউটা ছিল, সে আমাকে রেখে পালিয়ে গেছে। এই যে তানভীর ভাই, কালো মেয়ে বিয়ে করছি। জানেন ভাই, আগের বউটা অনেক সুন্দর ছিল, পালিয়ে গেছে। ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। আর কেউ তাকান, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? এই যে আমার নতুন বউ, আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। কুচে কালো মেয়ে একটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বলে। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কত খুশি, সেটা মহল্লার সবাইকে বলতে হবে। আপনার লাঞ্চ নিয়ে আসছি। এইটা কি? ওই তো আমার বউ। ওই সব আমি তো ভাবছি কাজের লোক, কিছু মনে করেন না। বাসে চলে যাও। আগের বউটা অনেক সুন্দর ছিল। শুনুন না, আমরা তো কোথাও যাইনি, ওর বাড়ি থেকে ঘুরে আসি। ভাবে আপনি? বউ দেখতে আসলাম। আমার বউ আহামরি কেউ না যে তাকে দেখতে আসা লাগবে। কি লেখা আছে আপনি দেখেন নাই? বউ যে কালো এটা তো আমি জানি, দেখলে সমস্যা কি? ভয় পাওয়ার কিছু কেন অন্ধকারে পেতি মতো বসে আছো কেন? হাইকটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি, আমি জানি আমি কালো, তো সব সময় তুমি কালো বলার কারণ তুমি এভাবে বলেন, আমার খুব কষ্ট হয়। কিন্তু সারাদিন যেভাবে কথা শোনা খারাপ লাগে। মা, এটা তুমি কি করছো? বৌমার শরীরটা ভালো না বাবা। আর ও অসুস্থ হয়ে গেছে? ও নিশ্চয়ই কোনো বাহানা করছে। বৌমার শরীরটা ভালো না বাবা। আমাদের বাসায় একটা কাজের লোকের দরকার রে। তোমার বুদ্ধি নাকি মীরা তোমাকে এগুলো শিখিয়ে দিয়েছে? সন্দেহ করিস কেন মেয়েটাকে? বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। মীরা, তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো? না না, ছি। এই আমি বললাম না বৌমা অসুস্থ। আপনার দুধটা, আমি একটু বাসায় যেতে চাই। কেন? পরশুদিন ভাই এক্সামের জন্য ডেকেছে। পরীক্ষা দিবা? ভালো একটা চাকরি হবে। আর তুমি তো কালো, স্যাররা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। বারবার কালো বললে আমার বিরক্ত লাগে। কি? আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনটা ন্যায় অন্যায়? আমি তো যাবো, পরীক্ষাও দিব। তুই বেশি বাড়াবাড়ি করিস না, আর ধাক্কা দিয়ে বের করে দিব। কালকে রাতে আমাকে চড় মেরেছে। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে। আমি জানি আমি কালো, তাই বলে কি সব সময় কালো বলে অপমান করবে? আচ্ছা ঠিক আছে, টাকা হয়েছে। হ্যালো, তুই আমাকে কেন কল করেছিস? তোকে আমি কল করতে নিষেধ করেছিলাম। রাগ করবেন না, পরীক্ষা দিয়েই চলে আসবো। তুই আমার বাসায় কখনো আর ঢুকতে পারবি না। আমি এমন কোনো অপরাধ করিনি যে ঘরে ঢুকতে দিবেন না। তুই অনেক বড় অপরাধ করেছিস। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতে হবে। আপনার পা ধরে আমাকে মাফ চাইতে হবে? তুই এভাবে চলে আসাতে কত বড় একটা ঝামেলা হয়ে গেল। একটা কথা বলি না, আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিলে। ভেবেছো কালো মেয়ে কেউ বিয়ে করতে চায় না, মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই। বিশ্বাস কর মা, ওরকম কিছু না। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমাবো, তুমি যাও। ঠিক আছে। বৌমাকে ফোন দিছিলি? তুই না,
সব সময় বেশি বুঝিস, রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? আমার বউকে আমার কিভাবে দেখতে হবে সেটা আমি ভালো করে জানি। এই জন্যই রাগের বউটা চলে গেছে। কেউ গেলে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কালো একটা মেয়ে। যা মনে চায় তুই তাই। তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, এমনিতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না। সেটা তো তুমি আমি বুঝতেছি। ও যদি বুঝতো তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বেবাড়ি চলে আসে? ভাই পুলিশ আইছে, চেক করতেছে। আসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? আপনার দোকান আমরা চেক করব। জি। তো এটা আমাদের দোকান, উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, হয়তো জর্জ বা ব্যারিস্টার হবে। ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ রেজিস্টার হবে এমন কোনো কথা আছে? এই আমার হাজবেন্ড। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, আপনারা জানেন আসছি। আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? আজকে যদি আপনার পায়ে ধরে মাফ চাই, একটু ক্ষমা করে দিবেন? আমার ছোটবেলা থেকেই শখ ছিল ভালো চাকরি করার। এই আজই আমাদের বাসায় চল। তাহলে আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো। তুমি এসব কি করছো? নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। এখন থেকে আর তোমার রান্না করতে হবে। লোক রাখবো, কি করবে? ভেবে দেখলাম তোমার অনেক কষ্ট হয়ে যায়। একটা অনুরোধ করবো, আমাকে কখনো কালো বলবেন না, খুব কষ্ট হয়। পৃথিবীতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনোই এমন কিছু বলবো না। যেন আদর্শ স্বামী হয়ে তোমাকে আমি অবাক করে দিব। Promise? আই প্রমিস।